আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এর পঞ্চম ক্লাস আলোচনা করব। তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। ঠিক আছে, আমরা পরবর্তী আবার কোনো একটা চ্যাপ্টার শুরু করব পরে। তো প্রথমে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। ঠিক আছে, আবার 2013 সালেও এসেছিল। 2013 সালে আমরা জানি 2013 সাল পর্যন্তই সকল ডিপার্টমেন্টের কোশ্চেনগুলো কিন্তু একই হতো। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা কি বলা আছে, দ্য ফলোয়িং ডেটা আর ফর দি ইস্ট ওয়েস্ট লিমিটেড। তাহলে ইস্ট ওয়েস্ট লিমিটেড এটা একটা কোম্পানির নাম, তাই না? ডেটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে? সেলস ইউনিট দেওয়া আছে 4000 ইউনিট, জানুয়ারিতে দেওয়া আছে, ফেব্রুয়ারিতে দেওয়া আছে 6000 ইউনিট। তাও এখানে দুইটা ডেটা দেওয়া আছে। ঠিক আছে, একটা জানুয়ারি একটা ফেব্রুয়ারি। তো আমরা করার সময় দুইটাই আলাদা আলাদা করে ফেলবো, জানুয়ারি ফেব্রুয়ারি আলাদা দুইটা কলাম কেটে এইভাবে করবো। ওইটা ব্যাপার না, আমরা ডেটা একটা ডেটা দিয়েও করতে পারবো, দুইটা ডেটা দিয়েও করতে পারবো, সমস্যা নাই, একই কাজ। ঠিক আছে, প্রডিউস ইন ইউনিট, তাইলে সেলস করা হয়েছে 4000 জানুয়ারিতে, আর প্রডিউস করা হয়েছে জানুয়ারিতে 8000 আর ফেব্রুয়ারিতে 2000। সেলস প্রাইস পার ইউনিট 20 টাকা, তাইলে সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা, জানুয়ারিতেও 20 টাকা, ফেব্রুয়ারিতেও 20 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড জানুয়ারিতে 24,000 টাকা, ফেব্রুয়ারিতে 24,000 টাকা। এরপরে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, জানুয়ারিতে 10 টাকা, ফেব্রুয়ারিতেও 10 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, ঠিক আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ওখানে দেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে 24,000 টাকা। এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া আছে 3 টাকা। ঠিক আছে, এটাও কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসেরই দেওয়া আছে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা টাকা দেওয়া আছে 4000 টাকা আর সরি 8000 টাকা আর 8000 টাকা। ওকে, you are required to compare you are required to prepare comparative income statement based on absorption costing method। তাহলে absorption costing method বলেছে, তাই না? তাহলে আমাদের কি বলেছে এখানে? absorption costing method বলেছে। তো আমাদেরকে অবশ্যই কি ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট একসাথে করে অ্যাবজর্ব করে তারপরে আমাদেরকে পার ইউনিট প্রোডাকশন কস্ট বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইউনিট প্রোডাক্ট কস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা দেওয়া আছে জানুয়ারিতে কত? 10 টাকা পার ইউনিটে দেওয়া আছে, ফেব্রুয়ারিতেও 10 টাকা দেওয়া আছে। আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা কলামে করব, হ্যাঁ, দুইটা কলাম দিয়ে করব। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড জানুয়ারিতে 3 টাকা দেওয়া আছে, ফেব্রুয়ারিতেও 3 টাকা দেওয়া আছে। এই দুইটা যোগ করব, যোগ করলে আমার 13 টাকা করে হবে দুইটাতে। এরপরে আমার ইন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। ইন্ডিং ইনভেন্টরি বের করার একটা বিষয় দেখো, এখানে জানুয়ারি আর ফেব্রুয়ারি আছে। তো দেখো জানুয়ারিতে ওপেনিং ইনভেন্টরি নেই আমাদের, আছে না, ওপেনিং ইনভেন্টরি 0, এর সাথে প্রোডাকশন যোগ করতে হবে 8000, যোগ করলে তাইলে আমার ইউনিট প্রডিউস বা অ্যাভেলেবল ফর সেল বের হবে। তারপরে এখান থেকে আমাকে সেল ইউনিটটা বাদ দিলে আমার প্রোডাকশন ইন্ডিং ইউনিট বের হয়ে যাবে। তাহলে বিগিনিং ইনভেন্টরি 0, প্রোডাকশন হলো 8000 ইউনিট, তাহলে 0 আর 8000 ইউনিট যোগ করলে 8000 ইউনিট হবে। এখান থেকে লেস মাইনাস সেলস করলে কি হবে? আমার ইন্ডিং ইনভেন্টরি বের হবে। সেলস আছে 4000 ইউনিট, তাহলে আমার ইন্ডিং ইনভেন্টরি কত বের হলো? 8000 থেকে 4000 বাদ দিলে 4000 ইউনিট। তাহলে এই যে জানুয়ারি মাসের ইন্ডিং ইনভেন্টরি, ফেব্রুয়ারি মাসের ওপেনিং ইনভেন্টরি, বুঝতে পারছো? আমি আবারও বলছি, জানুয়ারি মাসের ইন্ডিং ইনভেন্টরি সেটি হবে ফেব্রুয়ারি মাসের ওপেনিং ইনভেন্টরি। খেয়াল করে দেখো, ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রডিউস করছে মাত্র 2000 ইউনিট, বাট বিক্রি করছে 6000 ইউনিট। কোথায় পাইল? অবশ্যই আগের মাসে কিছু ছিল। তো আগের মাসে কি আছে? আগের মাসে আছে 4000। ঠিক আছে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারির ইন্ডিং, ফেব্রুয়ারির ওপেনিং, এর সাথে প্রোডাকশন 2000 যোগ করলে আমার 6000, 6000 থেকে সেলস মাইনাস করতে হবে 6000, তাহলে 6000 থেকে 6000 মাইনাস করলে 0 টাকা হবে। এটি হলো ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে, তো এই দুইটা ক্যালকুলেশন এখানে দরকার ছিল, আমরা এখানে করে ফেললাম। ওকে, তাহলে এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব কি মেথডে? অ্যাবজর্পশন কস্টিং মেথডে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রথমে আমরা সেলস বের করব। তাহলে জানুয়ারিতে সেলস আছে কত আমার? 4000, তাহলে 4000 গুণন সেলিং প্রাইস পার ইউনিট কত? 20 টাকা, তাহলে 4000 গুণন 20। আর ফেব্রুয়ারিতে আছে 6000, কত টাকা করে? 20 টাকা করে, তাহলে 6000 গুণন 20, এইভাবে দুইটা দিয়ে দেবো। তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হয়ে যাবে। 4000 গুণন 20 সমান 80000, ফেব্রুয়ারিতে
6000 গুণন 20 সমান 1,20,000। এখান থেকে আমাকে কি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করার জন্য প্রথমে আমাকে বিগিনিং ইনভেন্টরি বের করতে হবে। তাহলে বিগিনিং ইনভেন্টরি আমার কত আছে, 0 টাকা আছে। কত আছে, 0 টাকা আছে বিগিনিং ইনভেন্টরি, তাই না? আমার কিন্তু জানুয়ারিতে 0 টাকা আছে, বাট ফেব্রুয়ারিতে কত আছে, বিগিনিং ইনভেন্টরি আমার 4000 ইউনিট আছে। আমরা এই যে এখানে বের করলাম বিগিনিং ইনভেন্টরি ফেব্রুয়ারিতে 4000। তাহলে 4000 13 টাকা করে গুণ করতে হবে, কত হবে, 52,000। এখানে ফেব্রুয়ারিতে গেল, বাট জানুয়ারিতে কিন্তু 0। ওকে, এরপরে প্রোডাকশন কস্ট, জানুয়ারিতে 8000 ইউনিট হয়েছে আর ফেব্রুয়ারিতে হয়েছে 2000 ইউনিট। তাহলে 8000 ইউনিটের রেট কত হলো, প্রোডাকশন ইউনিট পার প্রোডাকশন কস্ট পার ইউনিট 13 টাকা। তাইলে 8000 গুণন 13 সমান 1,04,000। আর ফেব্রুয়ারিতে প্রোডাকশন হয়েছে 2000, এটা রেট কত আছে 13। তাইলে 2000 গুণন 13 সমান 26,000। এবার দেখো এই 0 আর 1,04,000 যোগ করলে 1,04,000 হবে, 52 আর 26,000 যোগ করলে 78,000 হবে। ঠিক আছে, এখান থেকে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। তো ইন্ডিং ইনভেন্টরি দেখো জানুয়ারিতে আছে 4000 ইউনিট, কত টাকা করে, 13 টাকা রেটে। তাহলে 4000 গুণন 13 সমান 52,000। ঠিক আছে, আর ফেব্রুয়ারিতে ইন্ডিং ইনভেন্টরি নাই, তার মানে 0। তাইলে দেখো 1,04,000 থেকে 52,000 মাইনাস করলে 52,000 হবে। এখানে 78,000 থেকে 0 মাইনাস করলে 78,000 টাকা হবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, খেয়াল করে দেখো, এর সাথে অ্যাড করতে হবে আন্ডার অ্যাপ্লাইড বা আনফেভারেবল যেটাকে বলা হয়। ঠিক আছে, তো আনফেভারেবল কিভাবে হবে খেয়াল করে দেখো, যে এই যে আমার টোটাল ফ্যাক্টরি ওভারহেড কত, 24,000। আমার এই বছরের প্রোডাকশন কত, প্রোডাকশন হলো 8,000। তাইলে 24,000কে 8,000 দিয়ে ভাগ করলে কিন্তু আমার 3 টাকাই হয়েছে। ঠিক আছে, এখানে রেট হয়ে গেছে 3 টাকা। বাট দেখো ফেব্রুয়ারি মাসে ফ্যাক্টরি ওভারহেড কিন্তু 24,000, বাট প্রোডাকশন হলো 2,000। এখানে কিন্তু দেখো এই 24,000কে 2,000 দিয়ে ভাগ করলে 12 হয়ে যায়, কিন্তু 3 হয় না। তার মানে এখানে আমার কস্টটা কম ধরা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কস্ট এটা কম ধরা হয়েছে, তো এই কস্টটা আমাকে এখানে যোগ করে দিতে হবে। ঠিক আছে, কিভাবে যোগ করব, তাহলে এই 24,000 থেকে আমার যে এই যে আমি প্রোডাকশন ইউনিট ধরছিলাম কত, 2,000 ইউনিট। তাহলে 2,000 ইউনিটকে যখন আমি 2 টাকা করে 3 টাকা করে গুণ করছি আমার 6,000 হয়েছে, বাট আমার 24,000 হতে হবে। তো ঠিক আছে, আমাকে হতে হবে এই 2,000 ইউনিটের সাথে যখন আমি 3 দিয়ে গুণ করব 6,000 হয়, বাট আমাকে ফ্যাক্টরি ওভারহেড তো 24,000 দেখাতে হবে। এখানে দেখো এই 8,000-এর সাথে যখন আমি 3 দিয়ে গুণ করছি 24,000 হয়েছে, এটা মিলে গেছে। এখানে আমার আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কিছুই নেই, এটা ফুল অ্যাপ্লাইড আছে। হ্যাঁ, তাহলে বাট এখানে কিন্তু নেই, এখানে আমার 2,000-এর সাথে যখন 3 দিয়ে গুণ করবো 6,000 হবে, 24,000 হয় না তখন। তাইলে 24,000 হতে কত টাকা শর্ট আছে, 24,000 থেকে 6,000 মাইনাস করলে 18,000 টাকা হবে। এইটি অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড। তো আন্ডার অ্যাপ্লাইডটা কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করব। ঠিক আছে, অনেকে কস্ট অফ গুডস সোল্ডের সাথে না দিয়ে সরাসরি এই যে সেলস থেকে মাইনাস করে। তো যখন কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডজাস্ট করব তখন যোগ করব, আর যদি সরাসরি সেলসের সাথে অ্যাডজাস্ট করতে যাই তাহলে আমরা বিয়োগ করব। অর্থাৎ আমরা যদি এই 78,000 টাকা এখানে বসাইতাম, তারপরে যদি আন্ডার অ্যাপ্লাইড লিখতাম, তাহলে এখানে এটা বিয়োগ হয়ে যেত। বাট এখন আমরা কিন্তু এই যে এই 78,000-এর নিচে এই 18,000 বসালাম, যখন 78,000-এর নিচে 18,000 বসাবো তখন যোগ হবে। একই কথা, দেখো 1,20,000 থেকে 78,000 মাইনাস করতে হবে, 18,000 মাইনাস করতে হবে, করলে 96,000 হবে। তো আমরা যেহেতু দুইটাই মাইনাস করতে হবে, এই জন্য দুই মাইনাস একসাথে রেখে এখানে যোগফল নামাই দিয়েছি 96,000। তাহলে এই 1,20,000 থেকে 96,000 মাইনাস করলে 24,000 হবে। আর আন্ডার অ্যাপ্লাইড কিন্তু জানুয়ারিতে নেই, যার কারণে 0 এখানে দেখাই দিলাম। এবার দেখো 52,000, এই 80,000 থেকে 52,000 মাইনাস করলে 28,000 হবে। এটি হলো আমাদের কি গ্রস প্রফিট। হ্যাঁ, গ্রস প্রফিট। এখান থেকে লেস করতে হবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সরাসরি অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে ইউনিট কস্ট দেওয়া নাই, সরাসরি অ্যামাউন্ট দেওয়া আছে 8,000 8,000। তাহলে 2 মাস থেকে 8,000 8,000 বাদ দিব, জানুয়ারি থেকে 8,000, ফেব্রুয়ারি থেকে 8,000 বাদ দিব। তাহলে 28,000 থেকে 8,000 বাদ দিলে 20,000, 24,000 থেকে 8,000 বাদ দিলে 16,000। এটি হলো আমাদের এই ম্যাথের সলিউশন। আশা রাখি তোমরা বুঝতে পারছো। ম্যাথটা অনেক সহজ ছিল, বাট এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা মাস দিয়ে তোমাদের একটু ঝামেলায় ফেলতেছিল, বাট এটা কোনো ঝামেলা নয়। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে সবসময় অঙ্ক করার চেষ্টা করবে, তাইলে তোমরা কিন্তু
ভালো কিছু করতে পারবা। এরপরে আসো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্ক এটা 7 কলেজে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই অঙ্কটা আসলে এই অঙ্কটাও অনেক ভালো একটা অঙ্ক, ঠিক আছে? একটু দেখে নাও। হ্যাঁ, কি বলা আছে দেখো, ওমর এন্টারপ্রাইজ প্রডিউসেস 24,000 ইউনিট, ঠিক আছে, নর্মাল ক্যাপাসিটি, এটাও তার নর্মাল ক্যাপাসিটি অফ এ প্রোডাক্ট ডিউরিং ইয়ার 2017। তাহলে 20,000 ইউনিটস ওয়ার সল্ট এট টাকা 22 পার ইউনিট। তাহলে 24,000 প্রোডাকশন করলো, 20,000 বিক্রি করলো 22 টাকা পার ইউনিটে, ঠিক আছে। কস্ট অফ প্রোডাকশন ওয়াজ অ্যাজ ফলোস হবে। আচ্ছা, যাই হোক, ম্যাটেরিয়াল দেওয়া আছে 60,000 টাকা, ডিরেক্ট লেবার দেওয়া আছে 60,000 টাকা, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 1,20,000 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 96,000 টাকা, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 70,000 টাকা। তাহলে তোমাকে এখানে রিকোয়ারমেন্ট কি করতে বলছে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, তারপরে ভ্যারিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট করব। তো এখানে আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করব। তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এই যে প্রোডাক্ট, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল কস্ট আর এই যে ম্যানুফ্যাকচারিং, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, এই কয়েকটা আইটেম আসবে। তো ফিক্সড অ্যাড হবে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে, আর ভেরিয়েবল গুলো শুধুমাত্র এই যে ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল, এই তিনটা হবে ভেরিয়েবল কস্টিং মেথডের মধ্যে। তাহলে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল কত, 60,000 টাকা, 60,000 টাকা আছে 24,000 ইউনিট প্রডিউস করতে। তাহলে 60,000 ভাগ 24,000 পার ইউনিট বের হবে, ভেরিয়েবলে 2 টাকা 50 পয়সা, অ্যাবজর্পশনে 2 টাকা 50 পয়সা, এটা যাবে। এরপরে ডিরেক্ট লেবার 60,000 ভাগ 24,000 সমান 2 টাকা 50 পয়সা, অ্যাবজর্পশনে 2 টাকা 50 পয়সা। ভেরিয়েবল 1,20,000 ভাগ 24,000 সমান 5 টাকা হবে, ভেরিয়েবলে 5 টাকা, অ্যাবজর্পশনেও 5 টাকা, ঠিক আছে। তো আমরা জানি ভেরিয়েবলে যে আইটেম বসবে অ্যাবজর্পশনে সেই আইটেম বসবে, বাট ফিক্সড কস্টগুলো অ্যাবজর্পশনে বসবে, ভেরিয়েবলে বসবে না, ঠিক আছে। অর্থাৎ ভেরিয়েবলে যাহা যাবে অ্যাবজর্পশনেও তাহা যাবে, বাট অ্যাবজর্পশনে আরেকটি বিষয় যাওয়ার অধিকার রাখে, সেটা হলো ফিক্সড, যেটা ভেরিয়েবলে যাওয়ার অধিকার রাখে না। তাহলে এখানে দেখো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা রয়েছে এটা অ্যাবজর্পশনে যাবে, বাট ভেরিয়েবলে যাবে না। তাহলে দেখো এখানে 96,000কে 24,000 দিয়ে ভাগ করব, 4 টাকা হবে, ঠিক আছে। তাহলে দেখো ভেরিয়েবলে যাবে না, অ্যাবজর্পশনে যাবে। তাহলে এই 4টা যোগ করলে কত হবে, 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা আর হলো 5 টাকা সমান 10 টাকা। এখানে 2.50, 2.5 যোগ করলে 14 টাকা হবে। তাহলে খেয়াল করে দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হলো 10 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আর অ্যাবজর্পশন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের হলো 14 টাকা। হ্যাঁ, এবার আমরা ইন্ডিং ইনভেন্টরি বের করব। ইন্ডিং ইনভেন্টরি কিভাবে বের করব, এই যে ওপেনিং এর সাথে প্রডিউস যোগ করব, সেলিংটা মাইনাস করব। হ্যাঁ, ওপেনিং যেহেতু এখানে নাই তার মানে 0 আছে, প্রডিউস আছে 24,000, তাহলে 0-র সাথে 24,000 যোগ করলে 24,000 হবে। এখান থেকে সেল মাইনাস করব 20,000, 20,000 মাইনাস করলে কত হবে, 4,000। এটি হলো আমাদের ইন্ডিং ইনভেন্টরি, আশা রাখি বুঝতে পারছো। এরপরে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট বের করব। তাহলে ইনকাম স্টেটমেন্ট বের করতে প্রথমে সেলস বের করবে। সেলস কত, 20,000 ইউনিট 22 টাকা করে। তাহলে 20,000 গুণন 22 সমান কত হবে, 4,40,000। এখান থেকে কস্ট অফ গুডস সল্ট মাইনাস করব। প্রথমে বিগিনিং ইনভেন্টরি যেহেতু 0, এর সাথে প্রোডাকশন যোগ করব। তাহলে প্রোডাকশন কত আছে, 24,000 অ্যাবজর্পশন কস্ট পার ইউনিট, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত আছে অ্যাবজর্পশনে 14 টাকা। তাহলে 24,000 গুণন 14 করলে 3,36,000। তাহলে 0-র সাথে 3,36,000 যোগ করলে 3,36,000 হবে। এখান থেকে লেস করব ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি কত বের হলো, 4,000 ইউনিট। 4,000 ইউনিট কত দিয়ে গুণ করব, 14 দিয়ে, অ্যাবজর্পশনের রেট দিয়ে। তো 56,000 হবে। 3,36,000 থেকে 56,000 মাইনাস করলে 2,80,000 হয়। এবার 4,40,000 থেকে 2,80,000 মাইনাস করলে 1,60,000 হবে গ্রস মার্জিন। এখান থেকে লেস করতে হবে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 70,000, ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেনে কিন্তু দেওয়া আছে এই যে 70,000। হ্যাঁ, এটা মাইনাস করতে হবে, করলে আমার নেট ইনকাম বের হবে। এটি গেল অ্যাবজর্পশন কস্টিং মেথডে। এরপরে আসো ভেরিয়েবল কস্টিং মেথডে। তো ভেরিয়েবল কস্টিং মেথডে সেলস অ্যাজ ইউজুয়াল 4,40,000 হবে।
বিগিনিং ইনভেন্টরি জিরোই হবে, প্রোডাকশনটা হবে 24,000 গুণন এই যে আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের হলো 10 টাকা, এই 10 টাকা দিয়ে গুণ করতে হবে। তাহলে 24,000 গুণন 10 সমান 2,40,000। তাহলে শূন্যর সাথে 2,40,000 যোগ করলে 2,40,000 হবে। ইন্ডিং ইনভেন্টরি 4,000 গুণন 10 সমান 40,000। তাহলে 2,40,000 থেকে 4,40,000 বাদ দিলে 2 লাখ হবে। এবার 4,40,000 থেকে 2 লাখ মাইনাস করলে 2,40,000 গ্রস কন্ট্রিবিউশন। এখান থেকে আমাকে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মাইনাস করতে হবে 70,000। তাহলে 2,40,000 থেকে 70,000 মাইনাস করলে 1,70,000 হবে নেট কন্ট্রিবিউশন। হ্যাঁ, এখান থেকে নেট কন্ট্রিবিউশন বের করার পরে আমাদের ফিক্সড এক্সপেন্সগুলো মাইনাস করতে হবে। তো ফিক্সড এক্সপেন্স একটাই আছে, ফিক্সড ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 96,000 টাকা, এটা মাইনাস করতে হবে। তাইলে 1,70,000 থেকে 96,000 টাকা মাইনাস করলে 74,000 টাকা হবে, এটি নেট ইনকাম। তো ভেরিয়েবল কস্টিং মেথডে নেট ইনকাম বের হলো 74,000 টাকা, অ্যাবজর্পশন কস্টিং মেথডে নেট ইনকাম বের হলো 90,000 টাকা। তো ম্যাক্সিমাম সময় বলতে কি সবসময় অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রফিটটা একটু বেশি আসে আর ভেরিয়েবল কস্টিং মেথডে প্রফিট কম আসে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। আমার লেকচার শিটটা পুরোটাই শেষ করে দিয়েছি তোমাদের জন্য। তো আশা রাখি এই চ্যাপ্টারটা তোমরা পূর্ণাঙ্গ ক্লাস এনজয় করেছো, তোমাদের খুবই উপকার হয়েছে আমি আশাবাদী। তারপরেও যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে বা এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা কমেন্টে জানাইতে পারো, আমি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে।